বাংলা ধারাবাহিকের জগতে অন্যতম খ্যাতনামা অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি একের পর এক ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তাঁর অভিনয়ের দক্ষতা নজর কেড়েছে সবার। গীতা, এলএলবি, সাহেবের চিঠি, সর্বজয়া, মেমবউ, জীবনসাথী, যমুনা ঢাকি, জাহানারা, গোয়েন্দাগিন্নি সহ একাধিক ধারাবাহিকে তাকে দেখা গেছে। তবে তার ব্যক্তিগত জীবনও ধারাবাহিকের থেকে কম কিছু নয়। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই বয়ে গেছে তার জীবন। স্ট্রাগল শুরু হয় ছোটবেলা থেকেই। কেন্দ্রীয় সরকারের চাকুরিরত বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁদের পরিবারে নেমে আসে বিপর্যয়। তখন তিনি ক্লাস 8-এ পড়েন। বাড়িতে 2 বোন। মুখ ফিরিয়ে নিয়েছিলেন আত্মীয় স্বজনরাও। তখন নাচ শিখিয়েই উপার্জন আরম্ভ করেন মল্লিকা। একটু বড় হতেই নাচের অনুষ্ঠান, সিনেমায় ব্যাকআপ ড্যান্সার হিসাবে কাজ আরম্ভ করেন। শুরু হয় পথ চলা। খুব কম বয়সেই ভালোবাসার মানুষের হাত ধরে এক কাপড়ে পাড়ি দিয়েছিলেন কলকাতায়। খুব অল্প বয়সেই তাঁর কোল আলো করে আসে তাঁর কন্যা সন্তান। কিন্তু পিছন ছাড়েনি সমস্যা। একদিন স্বামী এসে জানালেন তিনি অন্য একজনকে ভালোবাসেন। ভেঙে যায় সংসার। 9 বছরের মেয়ে, 2 বোন আর মাকে নিয়ে আবারও শুরু হয় সংগ্রাম। কখনো ছোট ছোট চরিত্র, কখনো আবার সাইড রোলে কাজ করতে থাকেন তিনি। এরপরই আসে বড় ব্রেক। সোহাগী সিঁদুর ধারাবাহিকের মাধ্যমে টলিপাড়ায় জায়গা করে নেন তিনি। কিন্তু তবুও শেষ হয়নি লড়াই। তারপর আবারও জীবনে এসেছিল আরেকজন মানুষ। ভরসা করে হাত ধরেছিলেন তিনি। ছেড়েছিলেন অভিনয়, কিন্তু সেই সম্পর্কেও মেলেনি সুখ। মারধর, মানসিক নির্যাতনের শিকার হন মল্লিকা। একসময় বেরিয়ে আসেন সম্পর্ক থেকে। আবারও শুরু করেন অভিনয়। ফোন করে যোগাযোগ করেন সকলের সঙ্গে। তবে এত কিছুর পরেও আশা ছাড়েননি তিনি। বর্তমানে নিজের টাকায় কলকাতায় ফ্ল্যাট কিনেছেন গাড়ি। গত বছরই জানুয়ারি মাসে তিনি পুনরায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রুদ্রজিৎ রায়ের সাথে। রুদ্রজিৎ পেশায় একজন চিকিৎসক। 17 বছরের মেয়ে গরিমাই নিজে দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দেন। মায়ের একাকিত্ব দেখতে পারতেন না মেয়ে গরিমা। তাই মায়ের একমাত্র মেয়ে হয়ে মা যাতে ভালো থাকেন সেই চেষ্টাই করেছেন কন্যা গরিমা। বিয়ের পর এক সাক্ষাৎকারে মল্লিকা বলেছিলেন, বারংবার প্রতারণার শিকার হয়ে বিশ্বাসটাই উঠে গিয়েছিল সম্পর্ক থেকে। তাই রুদ্রর তরফ থেকে প্রস্তাবটা এলেও আমি বহুবার নিষেধ করেছি। বলা ভালো, ওকে বলেছিলাম ভেবে দেখতে। তার কারণ একটা বড় মেয়ে নিয়ে বিয়ে করা সহজ নয়। রুদ্র কিন্তু হাল ছাড়েনি, বারবার ভরসা দিয়েছে। আর মেয়ের যখন 11 বছর বয়স, তখন থেকে ওই আমাকে বলেছিল নতুন করে ভাবার কথা। এখন রুদ্র আর মেয়েকে দেখলে কেউ বলবে না যে ও গরিমার বাবা নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।